আমি মিশু আপুকে বললাম, আপু আমার স্ত্রী সুমির এখন ৮ মাস চলতেছে। ডাক্তার বলেছে তাকে খুব সাবধানে থাকতে। আপু আমি তার পাশে ঘুমালে আমার খুব ভয় লাগে। যদি অসতর্কতামূলকভাবে সুমির কোনো ক্ষতি হয়ে যায়। আপু আমাদের বাসায় তো রুম মাত্র ২টা, একটাতে তুমি থাকো আর একটাতে আমি আর আমার বউ থাকি। বাট আজকে মনে হয়ে আমাকে তোমার এখানেই থাকতে হবে। আপু বলল, আরিয়ান তুই তো আমার ছোট ভাইয়ের মতো। আমি তোকে ছোটবেলা থেকেই অনেক স্নেহ করি। কোনো সমস্যা নাই। তুই আমার পাশে থাকলে হয়তো দুজনে একসাথে গল্প আর আড্ডা দিয়ে সময় কাটাতে পারব। তারপর বন্ধুরা, আমি আর আরিয়ান শুয়ে শুয়ে গল্প করতে শুরু করলাম। বাট কখন যে ঘুমিয়ে পড়লাম কিছুই বলতে পারলাম না। অতঃপর রাত যখন গভীর হল তখন এমন একটি ঘটনা ঘটল যা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি আরিয়ান মির্জা। গোপনীয়তা রক্ষার জন্য এখানে আমি আমার ছদ্ম নাম ব্যবহার করলাম। আমি বাংলাদেশী একজন ছেলে। আজ আমি তোমাদেরকে বলবো আমার জীবনের একটি অন্য রকম ঘটনা। যে ঘটনাটি হয়েছিল আমার বউয়ের বিধবা বড় বোনকে ঘিরে। আমি আর সুমি ২ বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেছি। আমাদের দাম্পত্য জীবন ছিল শান্তিপূর্ণ ও ভালোবাসায় ভরপুর। যার ফলশ্রুতিতে আমার স্ত্রী এখন সন্তান সম্ভাব্য, তাই ওর চলাফেরা সীমিত হয়ে গেছে। ডাক্তার বলেছে ওকে খুব সাবধানে রাখতে হবে। আমি অফিসে ব্যস্ত থাকায় ওর খেয়াল রাখা কঠিন হয়ে পড়েছিল। সুমি একদিন ফোন করে বলল, আপু যদি কয়েকটা দিন এসে থাকত তাহলে একটু স্বস্তি পেতাম। ওর বড় বোন মিশু আপু একজন বিধবা নারী। স্বামীকে হারিয়ে অনেক কষ্টে দিন কাটাচ্ছেন। সুমি অসুস্থ জানার পর মিশু আপু দেরি না করে আমাদের বাড়িতে চলে এলেন। আমি অফিস থেকে ফিরে মিশু আপুকে দেখে সালাম করলাম। উনি মুচকি হেসে বললেন, তুমি তো একদম আগের মতোই আছো। কেমন আছো আরিয়ান? আমি হেসে বললাম, ভালো আছি আপু, আপনি কেমন? আমাদের কথোপকথনে এক ধরনের আন্তরিকতা ছিল। আমাদের ছোট সংসারে ২টা রুম। একটাতে আমি আর সুমি থাকি, অন্যটাতে আপু। সুমি খুব দ্রুত ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। মিশু আপু তখন রান্না, কাপড় ধোয়া থেকে শুরু করে ঘরের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আমি কৃতজ্ঞচিত্তে তাকিয়ে দেখি কি সুন্দরভাবে তিনি সংসার সামলাচ্ছেন। একদিন রাতে আমি অফিসের টেনশনে ঘুমাতে পারছিলাম না। ড্রয়িং রুমে বসে বই পড়ছিলাম। হঠাৎ দেখলাম মিশু আপু চা নিয়ে এলেন। বললেন, তুমি অনেক পরিশ্রম করো, এই নাও একটু বিশ্রাম নাও। আমি অবাক হয়ে তাকালাম। তার চোখে একটা মমতা, একটা নির্ভরতার ছোঁয়া। সেই রাত থেকেই আমাদের সম্পর্কটা একটা নতুন মোড় নেয়। আমি বুঝতে পারি জীবনে আত্মীয়র সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক হয় যা সময় আর পরিস্থিতি তৈরি করে। তবে সেগুলো সম্মান আর বিশ্বাস দিয়ে রক্ষা করতে হয়। একদিন সকালে ঘুম থেকে উঠে দেখি মিশু আপু চা বানাচ্ছেন। আমি কিচেনে গিয়ে বললাম, আপু এত সকালে উঠেছেন? তিনি হেসে বললেন, আমার অভ্যাস। বিধবা হবার পর থেকেই সকালটাই আমার ভরসা হয়ে গেছে। তার এই কথায় একটা গভীর কষ্ট লুকিয়েছিল, যেটা চোখ দিয়ে প্রকাশ পাচ্ছিল। আমি কফি হাতে বারান্দায় দাঁড়িয়ে ভাবতে লাগলাম, একজন নারী যিনি এত ত্যাগ স্বীকার করে আজ আমাদের সহায়তা করছে। তার জীবন কতটা কঠিন। তার সাথে দেখা সাক্ষাৎ সবসময় হতো উৎসবে, এখন তিনি আমাদের পরিবারের অংশ হয়ে উঠছেন। সুমি তখনও ঘুমাচ্ছে। আমি মিশু আপুকে জিজ্ঞেস করলাম, আপনার একা থাকা খুব কষ্ট হয় না? তিনি এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, হয়, তবে কারো বোঝা হয়ে বাঁচতে চাই না। কিন্তু সুমির ফোন পেয়ে মনে হল এবার একটু ভালোবাসা পাওয়ার সময় এসেছে। মিশু আপুর এই সহজ কথাগুলো আমাকে মনের ভিতরে নাড়িয়ে দিল। তার মধ্যে কোনো অভিযোগ নেই, কেবল দায়িত্ববোধ আর নির্ভরতা আছে। আমি ওনার প্রতি একটা অন্যরকম শ্রদ্ধা অনুভব করলাম। যেন উনি শুধু আমার বউয়ের বড় বোন না, এক আত্মিক আত্মীয়। সেই দিন দুপুরে আমরা একসাথে খেতে বসলাম। আমি লক্ষ্য করলাম মিশু আপু সব সময় আগে সুমির খাবার সার্ভ করেন, পরে নিজে খান। আমি বললাম, আপু একটু নিজের খেয়ালও রাখবেন। উনি মুচকি হেসে বললেন, তোমরা ঠিক থাকলেই আমি ঠিক আছি। সময় যত যাচ্ছে আমি বুঝতে পারছি মানুষ হিসেবে মিশু আপু কতটা মহান। তার জীবনের দুঃখব্যথাগুলো তার মুখে নয়, চোখে লুকানো থাকে।
সেদিন বুঝলাম এই সম্পর্কটা যতটা না আত্মীয়তার, তার চেয়েও অনেক বেশি দায়িত্ব আর অনুভূতির। দিনগুলো দ্রুত এগোতে লাগল। মিশু আপু আমাদের সংসারে এমনভাবে মিশে গেলেন যেন বহু বছর ধরেই তিনি এই বাড়ির সদস্য। আমি অফিস থেকে ফিরে প্রতিদিন তার রান্না করা খাবার খেতাম, আর প্রতিদিনই নতুন কিছু অনুভব করতাম। যেন ওনার রান্নাতেও ছিল এক ধরনের ভালোবাসা আর যত্ন। এক সন্ধ্যায় অফিস থেকে ফিরতে একটু দেরি হল। বাসায় ঢুকে দেখি সুমি মানে আমার স্ত্রী ঘুমিয়ে পড়েছে, আর মিশু আপু চুপচাপ বসে একটা বই পড়ছেন। আমি বললাম, আপু, আজ কেমন দিন কাটল? উনি তাকিয়ে বললেন, ভালো। শুধু কখনো কখনো একাকিত্বটা আবার ফিরে আসে। তার কণ্ঠে হালকা কষ্টের আভাস। আমি জিজ্ঞেস করলাম, আপনি তো চাইলে আবার নতুন করে জীবন শুরু করতে পারেন। মিশু আপু এক মুহূর্ত চুপ করে থেকে বললেন, সবাই পারে না আরিয়ান। কারো জীবনে হয়তো দ্বিতীয়বার ভালোবাসা আসে না। এই কথার পর তার চোখে পানি জমে উঠল, কিন্তু সে তা লুকিয়ে নিল। আমি তার পাশে গিয়ে বললাম, আপু, আপনি শুধু আমার বউয়ের বড় বোন নন, আপনি আমার পরিবারের একজন সম্মানিত সদস্য। আপনার কষ্ট যদি কেউ না বোঝে তাহলে সেটা খুব অন্যায় হবে। উনি হালকা হেসে বললেন, তুমি অনেক ভালো, আরিয়ান। তোমার কথা শুনলে মনে অনেক শান্তি পাই। তারপর বন্ধুরা, আমি মিশু আপুকে বললাম, আপু, আপনার বোনের যে অবস্থা, আমার মনে হয় তার এই মুহূর্তে একা থাকাই উত্তম হবে। তারপর মিশু আপুর বলল, আরিয়ান, তুমি ঠিকই বলেছ। এই মুহূর্তে সে একা থাকাই উত্তম। তারপর আমি বললাম, আপু, তাহলে চলো আজকে রাতটা আমরা দুজনে অতীত আর স্মরণীয় রাতের কথা গল্প করে কাটিয়ে দেই। মিশু আপু বলল, ঠিক আছে আরিয়ান। তারপর বন্ধুরা, গল্প করতে করতে যখন রাত হয়ে অনেক হয়ে গেল, তখন আমরা অনুভব করলাম এখন ঘুমাতে হবে। চোখে প্রচুর ঘুম চলে আসছে। তারপর আমি মিশু আপুকে বললাম, আপু, আমার স্ত্রী সুমির এখন ৮ মাস চলতেছে। ডাক্তার বলেছে তাকে খুব সাবধানে থাকতে। আপু, আমি তার পাশে ঘুমালে আমার খুব ভয় লাগে, যদি অসতর্কতামূলকভাবে সুমির কোনো ক্ষতি হয়ে যায়। আপু, আমাদের বাসায় তো রুম মাত্র ২টা, একটাতে তুমি থাকো আর একটাতে আমি আর আমার বউ থাকি। বাট আজকে মনে হয়ে আমাকে তোমার এখানেই থাকতে হবে। আপু বলল, আরিয়ান, তুই তো আমার ছোট ভাইয়ের মতো। আমি তোকে ছোটবেলা থেকেই অনেক স্নেহ করি। কোনো সমস্যা নাই। তুই আমার পাশে থাকলে হয়তো দুজনে একসাথে গল্প আর আড্ডা দিয়ে সময় কাটাতে পারব। তারপর বন্ধুরা, আমি আর আরিয়ান শুয়ে শুয়ে গল্প করতে শুরু করলাম। বাট কখন যে ঘুমিয়ে পড়লাম, কিছুই বলতে পারলাম না। অতঃপর রাত যখন গভীর হল, তখন আমি এমন একটি স্বপ্ন দেখতে শুরু করলাম, যা আমার মিশু আপুকে নিয়ে, যার ফলে ঘুমের ঘরে মনের অজান্তেই আমাদের মধ্যে অজানা কিছু ভুল হয়ে যায়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। সকালে উঠে ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। তারপর থেকে আপু আর আমার মধ্যে একটা অন্যরকম বোঝাপড়া শুরু হতে লাগল, যা আমাদের দুজনকেই অনেক কিছু ভাবিয়ে তুলত। তারপর থেকে প্রতিদিন রাতে আমি আমার ঘরে শুয়ে অনেকক্ষণ ভাবতে থাকলাম। একটা অদ্ভুত ভাবনা অনুভব করছিলাম, যেটা মিশু আপুকে ঘিরে তৈরি হচ্ছে। এটা প্রেম নয়, আবার শুধু শ্রদ্ধাও নয়, এ যেন এক অজানা আত্মিক সম্পর্ক, যা ব্যাখ্যা করা যায় না। পরদিন সকালে আমি উঠে দেখি বারান্দায় মিশু আপু দাঁড়িয়ে আছেন। হালকা রোদের আলো তার মুখে পড়ে যেন তাকে আরও শান্ত আর কোমল লাগছে। আমি চুপচাপ দাঁড়িয়ে তাকে দেখছিলাম। কিছু বলিনি, শুধু অনুভব করছিলাম, এই নারীটিকে মানসিকভাবে সান্ত্বনা দিতে পারলেই হয়তো তার জীবনের সকল দিক থেকে পূর্ণতা ফিরে পাবে। একদিন বিকেলবেলা সুমি একটু হাঁটতে চাইল। আমি তাকে নিয়ে বারান্দায় বসিয়ে দিলাম, আর মিশু আপু এসে তার প্রতি সহানুভূতি দেখাচ্ছিলেন। সুমি হেসে বলল, আপু, তুমি না থাকলে আমি কি করতাম? মিশু আপু শুধু মুচকি হেসে মাথা নাড়লেন, কিন্তু আমি বুঝতে পারছিলাম এই হাসির মধ্যেও একটা কষ্ট লুকিয়ে আছে। সুমির চোখের আড়ালে আমি আর মিশু আপুর মাঝে ধীরে ধীরে এক ধরনের বোঝাপড়া তৈরি হচ্ছিল। এটা ভালোবাসা নয়, কিন্তু সেটা যত্নের থেকে গভীর। আমি লক্ষ্য করলাম, আমি তার চোখের ভাষা পড়তে শিখে গেছি, তার কষ্ট, তার একাকিত্ব, এমনকি তার ছোট ছোট ইচ্ছাগুলো। একদিন সন্ধ্যায় হালকা বৃষ্টি হচ্ছিল। আমি ব্যালকনিতে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দেখি মিশু আপু আস্তে আস্তে পাশে এসে দাঁড়ালেন। আমি বললাম, বৃষ্টিতে আপনার কি যেন একটা অন্যরকম সৌন্দর্য তৈরি হয়। উনি হেসে বললেন, বৃষ্টি আমার চোখে পুরনো স্মৃতি ফিরিয়ে আনে আর চোখটা ঝাপসা হয়ে যায়। আমি বললাম, আপনার জীবনে আবার নতুন করে কিছু শুরু করতে ইচ্ছা করে না? মিশু আপু একটু চুপ থেকে বললেন, চেষ্টা করেছি,
কিন্তু সমাজ একজন বিধবার আবার প্রেম বা ঘর বাঁধার স্বপ্নকে সহজে নেয় না। তাই সব সময় নিজের মধ্যে সবকিছু মানিয়ে রাখি। তার কণ্ঠে কষ্টের সাথে অভিমানও ছিল। সেই মুহূর্তে আমি বুঝতে পারলাম তার প্রতি আমার অনুভবটা আর শুধু সহানুভূতি নয়। আমি তার সাহচর্যে শান্তি পাই, তার হাসিতে আশ্রয় খুঁজি। আমি মুখে কিছু না বললেও আমার চোখ তাকে অনেক কিছু বলে দিচ্ছিল। আর আমি দেখলাম মিশু আপু আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, একটা বোঝাপড়ার হাসি। সেদিন রাতে আমার ঘুম আসছিল না। মনে হচ্ছিল মিশু আপু আমার জীবনে এক নতুন রং এনেছে। এই ভাবনাটা আমার মনকে আরও অনেক কিছু ভাবিয়ে তুলেছিল। আমি জানতাম এই সম্পর্কের একটা সীমা আছে, কিন্তু অনুভূতির তো কোনো সীমা থাকে না। আমি শুধু নিজেকে বললাম, এই ভাবনার শেষ কোথায়? তা সময় বলে দেবে। সেই রাতের পর থেকে আমি মিশু আপুকে ভিন্নভাবে দেখতে শুরু করলাম। আগেও তাকে সুন্দর লাগত, কিন্তু এখন তার উপস্থিতি আমাকে এক ধরনের অদৃশ্য ভাবনা আর মানসিক প্রশান্তি একসাথে দেয়। আমি বুঝে যাচ্ছিলাম এই অনুভূতিটা আর স্বাভাবিক নয়। আমার মধ্যে কিছু একটা বদলে যাচ্ছে। এক দুপুরে অফিস থেকে একটু আগেই ফিরে এলাম। সুমি ঘুমাচ্ছিল, মিশু আপু তখন রান্নাঘরে। আমি হঠাৎ বললাম, আপু, আজ আপনার বানানো চা খেতে খুব ইচ্ছা করছে। উনি অবাক হয়ে তাকালেন, তারপর হেসে বললেন, তোমার তো এখন সব কিছুতেই আমার ইচ্ছা হচ্ছে, আরিয়ান। আমি একটু অন্যমনস্ক হলেও কিছু বললাম না। চায়ের কাপ আমাকে দিয়ে উনি জিজ্ঞেস করলেন, তুমি কি আমাকে নিয়ে কিছু ভাবছ? আমি তখন চুপ করে রইলাম। মনে হচ্ছিল সবকিছু বলে দিতে ইচ্ছা করছে, কিন্তু মুখে কোনো শব্দ বের হচ্ছিল না। সন্ধ্যায় সুমি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়ল। আমি ড্রয়িং রুমে বসেছিলাম। মিশু আপু এসে পাশের সোফায় বসলেন। কিছুক্ষণ দুজন চুপ করে থাকলাম। হঠাৎ উনি বললেন, তুমি জানো, কারো ভালোবাসা পাওয়ার জন্য আমি কখনো আশা করিনি। কিন্তু তুমি আমাকে এমনভাবে দেখো যা আমি বহু বছর পাইনি। আমি তার দিকে তাকিয়ে বললাম, আপু, আপনার চোখে যে কষ্ট, সেটা আমি ভুলে থাকতে পারি না। আমি জানি এই অনুভবটা ঠিক না, কিন্তু আমি আপনাকে চাই। আমি জানি এটা সমাজ মেনে নেবে না, কিন্তু হৃদয়ের ভাবনা কি সমাজ মানে? মিশু আপু আমার দিকে চেয়ে চোখ নামিয়ে ফেললেন। কয়েক মুহূর্ত নীরবতা কাটিয়ে তিনি আস্তে করে বললেন, আরিয়ান, আমি জানি তুমি ভালো ছেলে। কিন্তু আমরা যে পথে হাঁটছি সেটা খুব কাটামায়। তবু যদি তুমি আমার সহায়ক হিসেবে থাকতে পারো, তাহলে আমি আর ভয় পাব না। সেই রাতে আমার মনে হলো, আমরা হয়তো এক অদ্ভুত মায়ে হারিয়ে যাচ্ছি, যেটা যতই ভুল হোক, তাতে একটা নিঃস্বার্থ ভালোবাসার মমতা এবং শ্রদ্ধা আছে। পরের কিছুদিন মিশু আপুর সাথে আমাদের সম্পর্কটা এক অন্যরকমভাবে প্রকাশ পায়। আমরা মুখে কিছু না বললেও অনুভূতিতে অনেক কিছু বলা হয়ে যেত। মাঝে মাঝে আমি নিজেই ভয় পেতাম, যদি আমার বউ সুমি কখনো কিছু বুঝে ফেলে। অথচ এই নিষিদ্ধ অনুভব থেকে বের হতেও পারছিলাম না। একদিন দুপুরে সুমি হঠাৎ মিশু আপুকে বলল, আপু, তুমি থাকলে আমার মনটা অনেক শান্তিতে থাকে। আমি আর আরিয়ান তোমার জন্য খুব কিছু করতে পারিনি জীবনে, কিন্তু জানো, আমার মন চায় তুমি আবার কাউকে ভালোবাসো, জীবনটাকে নতুন করে শুরু করো। আমি আর মিশু আপু দুজনেই স্তব্ধ। সেই রাতে মিশু আপু আমার রুমে আসলেন। চোখে জল আর ভিন্ন চেতনা নিয়ে বললেন, আরিয়ান, আমি এই ঘরে আর থাকতে পারি না। তোমার প্রতি আমার যে অনুভূতি, সেটা ভুল না, কিন্তু সুমির বিশ্বাসের সাথে এটা বেইমানি। আমি কাল চলে যাচ্ছি। আমি কিছু বলার আগেই উনি ঘর থেকে বেরিয়ে গেলেন। পরদিন সকালে মিশু আপু চলে গেলেন। আমি স্তব্ধ হয়ে শুধু বারান্দায় দাঁড়িয়ে তাকিয়ে রইলাম তার চলে যাওয়া পথের দিকে। সুমি পাশে এসে দাঁড়িয়ে বলল, আপু আবার কবে আসবে বলেছে না? আমি জবাব দিলাম না। শুধু একটা হাসি দিয়ে বললাম, যেদিন সময় আবার আমাদের এক করবে সেদিন। সময় কেটে যাচ্ছে। সুমি এখন মা হয়েছে, আর আমি নিজেকে সংসারে আরও দায়িত্বশীল করে তুলেছি। কিন্তু মাঝে মধ্যে যখন রাতে একা থাকি, তখন মিশু আপুর মুখটা চোখের সামনে ভেসে ওঠে, সেই নিষ্পাপ অথচ কষ্টভরা মুখ। জীবনে কিছু সম্পর্ক থাকে যা হয়তো সমাজ মানে না, কিন্তু হৃদয় মানে। আমি মিশু আপুকে হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু তার দেওয়া অনুভব আর সাহচর্য আমার জীবনের এক নিঃশব্দ ভালোবাসা হয়ে থাকবে। এবং আমি জানি সে যেখানেই থাকুক, আমার এই হৃদয়ের গোপন কোণেই সে চিরকাল বাস করবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।